হাই ফ্রেন্ডস, আপনাদের প্রিয় শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, ব্যস্ততার কারণে নিফটির কোনো ভিউ আমি দিতে পারিনি বা অ্যানালাইসিস করতে পারিনি, 2-3 দিন হলো। তো আজকে পুনরায় আবার সেইভাবে পুরোনো স্টাইলে শুরু করছি। ফ্রেন্ডস, নিফটির মধ্যে একটা জিনিস দেখা যাচ্ছে, নিফটির মধ্যে একটা নতুন হাই করার প্রবণতা দেখা যাচ্ছে। সবচেয়ে বড় জিনিস, এই মাসটা কিন্তু সমস্ত বড় 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 কোম্পানির কোয়ার্টারলি বা পুরো বছরের রেজাল্টটা কিন্তু বিশ্লেষণ হবে। সুতরাং এই মাসটা রেজাল্টের ভিত্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় আর একটা কথা বলি, রেকর্ড পরিমাণ জিএসটি কালেকশন হয়েছে সরকারের। সরকারের রেকর্ড পরিমাণ আয় মানে সরকার রেকর্ড পরিমাণ খরচ করবে, এটাই মূল বিষয়। সুতরাং আপনাদেরকে মার্কেটটাকে সেইভাবে বোঝার চেষ্টা করতে হবে। যাই হোক, আজকের দিনটাতে নিফটি মাত্র 18 পয়েন্ট নিচে বন্ধ হয়েছে, একদম উপর লেভেলে কিন্তু কাজ করছে। অর্থাৎ এ সপ্তাহে সোমবার দিন খুব সম্ভবত যে হাই করেছিল 530-এর কাছাকাছি, এবং হাই থেকে মাত্র ধরুন 80-90 পয়েন্ট নিচে আছে। যে কোনো দিনই 200-250 পয়েন্টের একটা র্যালি দিয়ে নতুন হাইয়ের দিকে চলে যাবে। ঠিক আছে, বর্তমান পরিস্থিতিতে মার্কেটে যা চলছে। এফআইআই মাঝে মাঝে কিনছে, মাঝে মাঝে বিক্রি করছে। আজকে 2213 কোটি টাকার বিক্রি করেছে। ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর কিন্তু কন্টিনিউয়াস বাই করে যাচ্ছে, যেটা মার্কেটের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ আমাদের দেশের যে সমস্ত স্যালারিড পার্সন বা বিজনেস পার্সন, তারা যারা ডাইরেক্ট শেয়ার বাজারে ইনভেস্ট না করে যারা ইনস্টিটিউশনের মাধ্যমে ইনভেস্ট করতে চায়, তারা কিন্তু কন্টিনিউয়াসলি মার্কেটে ইনভেস্ট করছে। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এই সপ্তাহে অর্থাৎ এই এপ্রিল মাসে একটা জিনিস দেখা যাচ্ছে যে মিড ক্যাপ স্মল ক্যাপ কোম্পানিতে কিন্তু আবার একটা মানে কি বলে বুল মার্কেটের শুরু হয়েছে। অর্থাৎ গত 3 দিন ধরে সবার পোর্টফোলিও কিন্তু ভালো গেন করেছে। যাক ফ্রেন্ডস, এগুলো হচ্ছে পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য গেম। আজকে আমরা যে কোম্পানিটা নিয়ে চর্চা করব, ফিফথ লার্জেস্ট আইটি সার্ভিসেস কোম্পানি লারসন অ্যান্ড টুব্রো ইনফোটেক মাইন্ডট্রি। দেখুন, লারসন অ্যান্ড টুব্রো একটা বড় কোম্পানি। তার একটা হচ্ছে ইনফোটেক ডিভিশন ছিল, আর একটা সার্ভিসেস কোম্পানি আছে এলটিটিএস, আর একটা ছিল মাইন্ডট্রি। এবারে এলটিআই এবং মাইন্ডট্রিকে মার্জ করে একটা কোম্পানি হয়েছে, যেটা ফিফথ লার্জেস্ট। কোম্পানিটা 1,44,000 কোটি টাকা তার বর্তমান মার্কেট ক্যাপিটাল। 31.4-এর পিইতে কাজ করছে। আর্নিং পার শেয়ার 155.32। কোম্পানিটার রিজার্ভ আছে, শুধু রিজার্ভ 18,000 কোটি টাকা। অর্থাৎ কোম্পানি চাইলে আজকে অনেক মানে ছোট বড় কোম্পানিকে কিন্তু টোটালটাই অ্যাকুইজিশন করে নিতে পারে। এই সমস্ত কোম্পানির এটাই হচ্ছে সবচেয়ে বড় বেনিফিট। লোন মাত্র 1742 কোটি। এবারে ফ্রেন্ডস, আমি একটু ওর যে বিজনেস ডিভিশনটা, সেটা একটু তাড়াতাড়ি আমরা আপনাদের কাছে করে দেবো, ব্যাখ্যা করব। আচ্ছা, এক হচ্ছে আইটি সার্ভিসেস, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট মেনটেন্যান্স, যেটাকে বলা হয় কোনো একটা অ্যাপ্লিকেশন তৈরি করলো, তার মেনটেন্যান্স করবে, তার টেস্টিং করবে, অর্থাৎ ফুল সাপোর্ট তারা কিন্তু যে কোনো কোম্পানিকে দেবে। বড় বড় কোম্পানিতে, যেমন বড় বড় ব্যাংক, যাদের সারা ভারতবর্ষ জুড়ে কোনো বিজনেসের নেটওয়ার্ক আছে, তাদের জন্য এরা কিন্তু অত্যন্ত ফ্রুটফুল। একটাই সফটওয়্যারই সারা ভারতবর্ষে কিন্তু শুধু করে না। আপনি ফিফথ লার্জেস্ট বলছি মানে কি, টিসিএস আছে, ইনফোসিস আছে, এইচসেলটেক আছে, উইপ্রো আছে, কিন্তু এই কোম্পানিটা অত্যন্ত লোভনীয় একটা জায়গায় ট্রেড করছে বলে আমার মনে হয়। তাহলে এদের কি কি ভার্টিক্যাল আছে না, ব্যাংকিং, ফাইন্যান্স সার্ভিসেস অ্যান্ড ইন্স্যুরেন্স, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড রিসোর্সেস। এবারে দেখুন,
এখান থেকে কত পার্সেন্ট বিজনেস আসে? ব্যাংকিং থেকে 36.5%, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড রিসোর্স থেকে 17.9%, হাইটেক মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট থেকে 23.8%, রিটেল সিপিজি ট্রাভেল ট্রান্সপোর্ট হসপিটালিটি থেকে 15.3%, হেলথ কেয়ার লাইফ সায়েন্স অ্যান্ড পাবলিক সার্ভিসেস থেকে 6.5%। সারা বিশ্ব জুড়ে যদি দেখা যায় এদের সবচেয়ে বেশি ব্যবসা আছে কোত্থেকে? নর্থ আমেরিকা থেকে 73.4%। এইখানটাতে হচ্ছে বর্তমান যে আজকে এটা এই লোভনীয় প্রাইসে পাওয়া যাচ্ছে, বিকজ এই নর্থ আমেরিকাতে স্লো ডাউন চলছে প্রচুর পরিমাণে। যার জন্য আমি আপনাদেরকে কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে বেস্ট যে কগনিজেন্ট, সে কিন্তু তার যে বলেছে যে আমাদের আগামী কয়েকটা কোয়ার্টার রেজাল্ট ভালো আসবে না, একই ইস্যু, বিকজ ওই এরিয়াতেই এই সমস্ত কোম্পানি বিজনেস করে। অতএব সেক্ষেত্রে কি হবে? রেভিনিউ কমতে পারে। রেভিনিউ কমা মানে একটু মার্জিনে কম আসতে পারে, এবং এই টাইমগুলোকে দেখে দেখেই যারা এই সমস্ত শেয়ারে ইনভেস্ট করবে তারাই কিন্তু সবচেয়ে বেশি লাভবান হবে। ইউরোপে 15.3%, আর রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে 11.3%। ক্লিয়ার? এবারে আরো সার্ভিসেস কি কি সার্ভিসেস কত পার্সেন্ট দেয় টোটাল ইন্ডাস্ট্রিতে? যেমন ধরুন এডিএম অ্যান্ড টেস্টিং সার্ভিস দেয় 34%, মানে ওর যে 100% বিজনেস তার মধ্যে এই যে এডিএম অ্যান্ড টেস্টিং 34%, এন্টারপ্রাইজ সলিউশন 31%, ক্লাউড ইনফ্রা অ্যান্ড সিকিউরিটি 14%, অ্যানালিটিক্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড কগনিটিভ 12%, এন্টারপ্রাইজ ইন্টিগ্রেশন অ্যান্ড মোবিলিটি 9%। মোটামুটি ফান্ডামেন্টালটা বুঝলেন। এবারে আমি একটু ওর ওই টপ লাইন বটম লাইনে যাব। টপ লাইন বটম লাইনটা কিন্তু এবারে কিন্তু ক্লিয়ার হচ্ছে ধীরে ধীরে। দেখুন ফ্রেন্ডস, এলটিআই এবং মাইন্ডট্রি এক হয়ে যাওয়ার পরে ধরুন মার্চ 22-এ প্রথম রেজাল্ট এসেছিল 26,109 কোটি টাকার ব্যবসা হয়েছিল। দেখুন আগের রেজাল্টের সঙ্গে কিন্তু মেলাতে পারবেন না, কারণ কি আগে শুধুমাত্র এলটিআই এর রেজাল্ট এসেছিল 3,950 কোটি। ওকে, মার্চে 33,183 কোটির সেলস। ওকে, এবং প্রফিট 4,410 কোটি, 18% মার্জিনে ব্যবসা করছে। এবারে এক্সপেক্ট করা হচ্ছে 35,000-এর ওপর তাদের সেলস হবে, এবং সেক্ষেত্রে প্রফিট হবে কত না 4,500, মানে প্রায় 4,600 কোটির কাছাকাছি। বুঝতে পেরেছেন? একটা কোম্পানি প্রতি কোয়ার্টারে এত কোটি টাকার, প্রতি বছরে 6,000 কোটি টাকার প্রফিট করছে। ক্লিয়ার? তাহলে ফান্ডামেন্টাল দেখলেন। এবারে ধরুন আমি যদি ইনভেস্টার ধরি, দেখবেন আপনি প্রমোটারের কাছে কত পার্সেন্ট মাল আছে? 69% কাছাকাছি। ফরেনারদের কাছে প্রায় 9%, আর ডোমেস্টিকের কাছে কত আছে? 13%, মানে 13-9-22, 90% স্ট্রং হ্যান্ডে আছে যারা ইন জেনারেলি বিক্রি করে না, বাকি 10% মার্কেটে আছে। তাহলে এই পর্যন্ত আপনাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হলো। এবারে আমরা চলে যাব একটু আমাদের চার্টে। এলটিআই মাইন্ডট্রি কেন আমি এটাকে বলছি কিনতে, সেটার পেছনে লজিকটা কি? ফ্রেন্ডস দেখুন, একটা টাইমে এই শেয়ারটা, অবশ্য তখন এ কেবলমাত্র লার্সন অ্যান্ড টুব্রো ইনফোটেক ছিল, যখন সে 7,500-র কাছাকাছি চলে গেছিল। ঠিক আছে, সেখান থেকে কারেকশন দিয়েছিল কোথায়? 3774। এবং যদি আপনি দেখেন, দেখুন কিভাবে ফিবোনাকি রিট্রেসমেন্ট খুব প্রচন্ড পরিমাণে কাজে দেয়। এটা যদি দেখেন অটোমেটিক্যালি আপনি থিওরিতে চলে আসা উচিত। দেখুন, দেখেছেন প্রায় কত 61.8-এর কাছাকাছি কিন্তু ফিবোনাকি রিট্রেসমেন্ট দিয়ে শেয়ারটা আবার উঠছিল, অর্থাৎ 3700-3800 টাকা লো করে এবারে আবার সে কিন্তু চলে গেছিল কত 6400-র কাছাকাছি। ঠিক আছে, এবারে আমি দেখবো এই 64-র কাছাকাছি আমি আরেকবার ফিবোনাকি রিট্রেসমেন্ট লাগানোর চেষ্টা করব, যে এই যে আপটা হয়েছিল, অর্থাৎ এই 3800 থেকে যে 6400, এর মধ্যে ফিবোনাকি রিট্রেসমেন্ট কত হয়েছে। দেখুন এখান থেকে যদি আমি দেখি যে এবারে দেখুন প্রায় কত কাছাকাছি চলে এসছে 61.4777, কিন্তু 61.8-এর কাছাকাছি, অর্থাৎ সেইখানে চলে এসছে।
সি ফ্রেন্ড, শেয়ার বাজারে পয়সা রোজগার করতে গেলে আপনাকে কিন্তু সুযোগ সন্ধানী হতে হবে। যারা এই সমস্ত জায়গায় শেয়ারটা কিনবে আগামী 1 বছরের মধ্যে, এই যে আপনি বিজনেস এনভায়রনমেন্ট খারাপ 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 2-3 বার রেট কাট যখন হয়ে যাবে না, তখন দেখবেন সব এনভায়রনমেন্ট কোথায় উড়ে চলে যাবে। ঠিক আছে, তখন দেখবেন শেয়ারটা আবার নতুন হাই করতে চলে যাচ্ছে। অর্থাৎ এখান থেকে আরামসে আগামী 1 বছরের মধ্যে প্রায় 50% জাম্প দেওয়া উচিত। এবং আজকে আমি আরেকটা নতুন জিনিস আপনাদেরকে দেখাবো, যেটা বলিঞ্জার ব্যান্ড। আমি বলিঞ্জার ব্যান্ডটা দেখুন, বলিঞ্জার ব্যান্ড হচ্ছে একটা ব্যান্ড, যে ব্যান্ডের একটা আপার থাকে, আপার ব্যান্ড থাকে, লোয়ার ব্যান্ড থাকে, আর একটা মিডিয়ান থাকে। এবারে বলিঞ্জার ব্যান্ডের ট্রেড করার নিয়মটা হচ্ছে, যখন বলিঞ্জার ব্যান্ডটা স্কুইজ হয়, এই দেখেছেন, এই যে স্কুইজ হয়েছে দেখুন, এইখান থেকে এই পুরো লেভেলটা, এই জায়গাটাতে পুরোটা যদি দেখেন, এখানে কিন্তু দীর্ঘদিন ধরে শেয়ার বাজারের তেমন কোনো মুভমেন্ট হয়নি। কোন জায়গাটা থেকে? এই জায়গা থেকে যদি আমি দেখাই, এই জায়গা থেকে এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটাতে কিন্তু আমার শেয়ার বাজারের কোনো মুভমেন্ট সেই অর্থে হয়নি। এবং যার জন্য কি হয়েছে, বলিঞ্জার ব্যান্ড যখন স্কুইজ হয়ে যাবে তখন ভাববেন যে সে যে কোনো একটা দিকে আইদার আপার ব্যান্ডটা ভেঙে উপরের দিকে চলে যাবে, বা লোয়ার ব্যান্ডটা ভেঙে নিচের দিকে চলে যাবে। এক্ষেত্রে কি হয়েছিল, এখানে স্কুইজ হয়েছে, ধীরে ধীরে সে লোয়ার ব্যান্ডকে স্কুইজ করেছে। তাহলে এখানে আমি কেন বলছি, এটা কিন্তু দীর্ঘদিন ধরে লোয়ার ব্যান্ডে ট্রেড করছে। ক্লিয়ার? এর যে মিডল ব্যান্ড হচ্ছে কোথায়, 5,000, সরি, হ্যাঁ 5,000-এর 4,800, এটা হচ্ছে কত, 5,100 ধরুন, এবং আপার ব্যান্ড বর্তমানে 5,337, এটা চেঞ্জেবল, এটা অত্যন্ত ডাইনামিক ইন নেচার, এটা চেঞ্জ হয়। যাই হোক, লোয়ার ব্যান্ডে কাজ করছে, তাহলে সেখানে আমার 61.8-এর যে রিট্রেসমেন্ট আছে সেটা একটা প্লাস পয়েন্ট, প্লাস এই যে বলিঞ্জার ব্যান্ডের লোয়ার ব্যান্ডে দীর্ঘদিন ধরে কাজ করছে, এ কিন্তু যে কোনো মুহূর্তে মুভমেন্ট দেবে। ফ্রেন্ডস, এই শেয়ারটাকে আপনারা নজর রাখুন। বিশেষ করে আপনি যদি মান্থলি ক্যান্ডেলে দেখেন, তাহলে কিন্তু জিনিসটা অত্যন্ত পরিষ্কার হয়ে যাচ্ছে। মান্থলি ক্যান্ডেলে জিনিসটা দীর্ঘদিন ধরে কিন্তু এখানে ট্রেড করে করে আলটিমেটলি কিন্তু সে আবার ঘুরে যাবে। এইভাবেই কিন্তু মার্কেটে আপনাদেরকে সুযোগ সন্ধানী হয়ে কিন্তু ইনভেস্টমেন্টটা করতে হতে পারে। এখানে টাইম লাগাতে পারে, এখানে হয়তো দেখা গেল আরো আপনার 2-3 মাস টাইম লাগাবে, দিয়ে তারপরে একটা ডব্লিউ প্যাটার্ন করে সে বেরোতে পারে, হতে পারে। আপনি এই নয়, আপনি 50% রিটার্নের জন্য আপনাকে যদি 1.5 বছর ওয়েট করতে হয়, দ্যাট ইজ অলসো কারেক্ট। ফ্রেন্ডস, তাহলে আশা করি আপনাদের লার্সেন অ্যান্ড টুব্রো এলটিআই এম শেয়ারটার অ্যানালাইসিস ভালো লাগলো। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। শেয়ার বাজারে ইনভেস্ট করার আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু কোনো শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন। কথা হবে পরের এপিসোডে।